আমি তিনটে বাচ্চা আমরা এখন যাচ্ছি প্রার্থনা সভায়। আর এটি একটি স্মৃতিসভা। স্মৃতিসভা মানেই হচ্ছে তিনি কেমন মানুষ ছিলেন তার সম্বন্ধে আমরা জানবো। আর আমরা যেহেতু মানুষের মধ্যে ভালো গুণ মন্দ গুণ দুই রকমই গুণ থাকে, আজকে শুধু তার ভালো গুণগুলোই আমরা শুনবো আর তার থেকে আমরা শেখার চেষ্টা করব। থিংস যাকে বলে পজিটিভ পজিটিভ কিছু শুনবো এবং শিখবো। যেমন ইনি ছিলেন একজন দিদা বা ঠাকুমা, তিনি একজন বয়স্ক মা ছিলেন। তার সম্বন্ধে তার সন্তানেরা, তার নাতিরা, তার পরিবারের লোকেরা কেমন কি বলবে সেগুলো শুনবো। ইনি আমাদের একটু দূর সম্পর্কেরই আত্মীয় হন, আমার ভাইয়ের বউয়ের মাসির শাশুড়ি মা। আর আমরা আমি তো এখানকারই মেয়ে, আর এখানকারই উনি যেহেতু দিদা ঠাকুমা হন আমাদের সম্পর্কে। ওনার মধ্যে অনেক অনেক গুণ, মানে ওনাকে দেখলেই মনে হতো একদম ঠাকুমা দিদা যেরকম আইডিয়াল হয় সেরকম। আর খুব ভালো ব্যবহার ছিল। আগেকার মানুষ যেহেতু ছিলেন, ওনার অনেকগুলো সন্তান নাতি পুতি, পুরো বড় পরিবার নিয়ে ওনার মানে চলতো সংসার। আর উনি ভীষণ ভীষণ নম্র ধীর ছিলেন। আগেকার মানুষের মধ্যে এই একটা গুণ ছিল, ভালো মন্দ নিয়ে সকলকে নিয়ে চলতে পারতো তারা। মানে কি বলবো, তার গুণের কোনো শেষ নেই। আজকে সেই গুণটাই আলোচনা হবে। আর তিনি মারা গেছেন আর 40 দিন হলো। আমাদের খ্রিস্টানদের মধ্যে 3 দিনের সভা হয় আর এই 40 দিনের সভাটা হয়। আর এই সভাগুলোর মধ্যে কিন্তু মানুষের সমস্ত গুণ, তার ভালো গুণ মন্দ গুণের থেকে তার ভালো গুণগুলোকেই তুলে ধরা হয়। তাই সেখানে যাচ্ছি, শুনবো। আমি যখনই যেখানে যাই, জন্মদিনের থেকে আমার এই মৃত্যুদিনের এই গুণগুলো শুনতে খুব খুব ভালো লাগে। স্মৃতিসভা আমার কাছে খুব আদর্শের এবং আমি শুনি এবং শেখার চেষ্টা করি যে তার মধ্যে কি কি গুণ ছিল। সেই গুণগুলো যদি আমার মধ্যে আমি অর্জন করতে পারি, আমি এইভাবে কিন্তু এই স্মৃতিসভায় যেতে ভীষণ ভীষণ ভালোবাসি। তাই আমি, আমার 2 বাচ্চা আর আমার ভাইয়ের মেয়ে যাচ্ছি আমরা। মা যেহেতু দোকানে, মা যেতে পারছে না, আর ভাইয়ের বউ যেহেতু একটু অসুস্থ, ও যেতে পারবে না, সেই জন্য আমরাই যাচ্ছি। তাই এখন আমরা প্রার্থনা সভায় চললাম। এই যে আমি 3 বাচ্চা চললাম প্রার্থনা সভায়, বাড়ির কাছাকাছি চলেই এসছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী প্রত্যেকের জন্য যারা তার স্মৃতির উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে, প্রভু তুমি তাদের সকলকে আশীর্বাদ করো, দিও তাদের তোমার এই স্বর্গীয় শান্তি, দিও তোমার সান্ত্বনা। এটা তুমি আমাদের সকলকে রক্ষা করো এবং আমাদের আশীর্বাদ করো, যেন আজকের এই সভা, আজকের এই সন্ধ্যা আমরা তারই উদ্দেশ্যে আমাদের যে অর্ঘ্য তা নিবেদন করতে পারি এবং তোমাকেও আমাদের অন্তরে অন্ততম স্থল থেকে ধন্যবাদ দিতে পারি আমাদের জীবনের জন্য। যষ্টি হাতে দ্রুত বেগে, যষ্টি হাতে দ্রুত বেগে গানটা। আর এই দিনে এই সভায় আমরা প্রয়াত মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমরা তা নিবেদন করব স্মৃতি তর্পণের মধ্য দিয়ে বা স্মৃতিচারণের মধ্য দিয়ে। আমি তাই অনুরোধ করব আপনাদের মধ্য থেকে একজন বা দুজন বা যতজন আপনারা চান আজকের এই সময় আপনারা বলতে পারেন। এখানে কোথাও কোনো রকম বাধা নিষেধ নেই, কিন্তু একটি কথাই শুধু আপনাদেরকে বলতে চাই, যারা স্মৃতিচারণ করবেন অহেতুক বা অমূলক কথা বলবেন না, কিন্তু যেটা আমাদের কাছে অনুপ্রেরণা হতে পারে, যেটা আমাদের কাছে উৎসাহজনক হতে পারে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করবেন, আলোকপাত করবেন, প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা জানাবেন, সেই সমস্ত বিষয় আমাদের কাছে উল্লেখ করবেন। এখন আমরা গান গাইব, গানের পরে আমরা শাস্ত্রীয় অংশ একসঙ্গে পাঠ করবো, তারপরে আমরা সেই স্মৃতিচারণ পর্বে যাব। 385 সংখ্যা, যষ্টি হাতে দ্রুত বেগে। যষ্টি যষ্টি চলিতে প্রাতঃকালে তাহারা তুলেন নেয় যাহা বাড়িয়া ওঠে, প্রাতঃকালে চূর্ণ পুষ্পিত হয় ও বাড়িয়া ওঠে, সায়ংকালে ছিন্ন হইয়া শুষ্ক হয়। কেননা তোমার ক্রোধে আমরা ভয় পাই, তোমার কোপে আমরা বিহ্বল হই।
তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে। মানে সহজ সামগ্রিক দেশ, তাই ওকে আমি ধন্যবাদ দিই। সুবর্ণলতা মণ্ডল হচ্ছে প্রফুল্ল বিশ্বাস এবং কাঞ্চন বিশ্বাসের মানে মানে মেজ আগে আছে। সত্যি করে আমার দিদির মতো স্বভাব ছিল না কারো, এত নম্র ধীর, এত ইয়ে ছিল যে আমার তখন অনেক ছোট। দিদি আমাদের মানুষ করে, বেশি কিছু আমি হয়তো বলবো না, কেন তখন আমার ততটা ইয়ে ছিল না। যাই হোক, দিদি খুব নম্র ধীর ছিল, আর মানে সংসারের দিকে মানে আমাদের মানুষ করার দিকে দিদি সবসময় বেড়াত। আর বিশেষ করে যখন আমার জামাইবাবুর সঙ্গে দিদির বিয়ে হলো, যখন দিদি আমাদের ঘর থেকে বেরোলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তখন জ্ঞান ছিল যে পুষ্প বৃষ্টি মানে রোদ জল, একদম পুরো আকাশ বা সব পরিষ্কার, কিন্তু বড় বড় ফোঁটা হয়ে মানে বৃষ্টিটা পড়লো। পড়ার পরে দিদি তো ঘর থেকে চলে গেল। তারপর থেকে সত্যি করে আমাদের ঘরে দিদি বলতে কি আমাদের লক্ষ্মী ছিল ঘরে, কিন্তু আজ সেই দিদি নেই। তাই তার যেসব সন্তান সন্ততি থেকে তার স্বভাব যেন আমরা বহন করতে পারি, আর কিছু আমি বলার নেই। কিছুই করতো না। তারপরে তার 3 ছেলে, বউ, নাতিপুতি, 3 মেয়েকে তার নাতিপুতি দিনে খুবই সুখের জীবন ছিল। কিন্তু উনি এইভাবে চলে যাবেন আমরা বুঝতেই পারি। সন্ধ্যেবেলা খাবার নিয়ে গেছি, মাকে ডাকছি, মার তখন কোনো সারা নেই। পেট থেকে তখন বিকাল 5টায় উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এইটুকু বক্তব্য। মায়ের যে চিন্তা ভাবনা ছিল আমার মাথার মধ্যে উঠছে। লাস্ট শেষ দিন পর্যন্ত নিয়ে দিয়েছি। আমরা 3 জনে মিলে যতটা পেরেছি সত্যি পূর্ণ করেছি। বাধ্য হয়ে একজনকে রাখতে হয়েছিল অবশ্যই, কিন্তু সে বেশি দিনের জন্য। আমাদের পারিবারিক একটা সমস্যা ছিল সকলের মধ্যে, হয়তো একটু খানিকটা আলাদা হতে পারে, কিন্তু মার মানসিক যে চিন্তা ভাবনাটা কেউ নিতে পারেনি। মা চেয়েছিল সবাইকে একসঙ্গে করে। 3 ছেলে 3 বউ, আমার এত বড় নাতি, যেন সবাই যেন আমি আর একবার একসঙ্গে সবসময় ওই টেনশনটা দিয়ে দিই। কিছুদিন একটু মেয়েটার পড়াটা একটা দিয়েছিল, কিন্তু হলেও তার জন্য আমার চিকিৎসা করেছি, সব ঠিকই ছিল। লাস্ট অব্দি একটু হাসি আনন্দের মধ্যে ছিল। মেয়েদের সঙ্গে বেশ আনন্দ করলো, কথাবার্তা বললো। মাঝে এমন করে তীরের মতন, পাখির মতন যে চলে গেল, সবাই এই মতো ঘরে তার বড় মেয়ে এই অব্দি, সঙ্গে সঙ্গে তার আবার তাদের সমস্যা। মানে জীবনটাকে এমন এত সুন্দরভাবে লাস্টে গেল, মানে আমরা সবাই আশ্চর্য হয়ে গেল। মানুষে বলে যে আমার কিছু করেছে, মূল্য করেছে, সেই প্রমাণটা উনি আমাদের কাছে দিয়ে গেছে। আমরা সত্যি তার কাছে সারা জীবনের মতো তাকে কৃতজ্ঞ হয়ে থাকতে পারি, আর তাকে মানুষের সাথে প্রকাশ না যেন আমরা অন্তরে রাখতে পারি। আমরা প্রত্যেকে আমাদের নিজেদের মা আছে বা নাই, সেই পরিচয় দিতে, আমি যার কাছে রয়েছি সেটাই যেন সকলের কাছে আশীর্বাদের বিষয়। তাই আমি যতটুকুই বলি, আমরা সেই আশীর্বাদ আমরা বহন করছি, সেই স্মৃতি আমরা বহন করার মধ্যে দিয়ে আমরা আশীর্বাদ বহন করছি। আমরা 236 সংখ্যার গান গাই, কেন রে ভাবনা কিসেরও ভাবনা, পিতা সর্বাধিক তাহা কি জানো। 236 সংখ্যার গান। কেন রে ভাবনা কিসের ভাবনা, পিতা স্বর্গাধিপতি তাহা কি জানো না। কেন রে ভাবনা
থেকে 19 পদ। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 12 পদ থেকে 19 পদ। যে কেউ একজন পাঠ করতে পারেন। মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছে, তখন তোমাদের কেহ কেহ কেমন করিয়া বলিতেছ যে মৃতগণের পুনরুত্থান নাই। মৃতগণের পুনরুত্থান যদি না হয়, তবে খ্রিস্টও তো উত্থাপিত হন না। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকে, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, আমাদের বিশ্বাসও বৃথা। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যে সাক্ষী, ইহাই প্রকাশ পাইতেছে, কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই সাক্ষ্য দিতেছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করিয়াছেন। কিন্তু যদি মৃতগণের উত্থাপন না হয়, তাহা হইলে তিনি তাহাকে উত্থাপন করেন না। কেননা মৃতগণের উত্থাপন যদি না হয়, তবে খ্রিস্ট উত্থাপিত হন না। আর খ্রিস্ট যদি মাঝে তুমি বিরাজ করো, যিশু নামে চাই, আমেন। খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছেন, আর অন্য বিশ্বাসীরা থাকতে পারেন, কিন্তু অন্য বিশ্বাসীদের সঙ্গে আমাদের, যারা আমরা খ্রিস্টানুসারী, আমাদের একটা মূলগত পার্থক্য আছে। আর সেই পার্থক্যটা হচ্ছে আমরা জীবিত ঈশ্বরের আরাধনা করে থাকি। আমরা জীবিত ঈশ্বরের আরাধনা করে থাকি। আমাদের ঈশ্বর জীবিত। তিনি মৃতগণের ঈশ্বর নন, কিন্তু জীবিতদের ঈশ্বর, কারণ তিনি নিজে জীবিত। এটা হচ্ছে আমাদের একটা মূলগত পার্থক্য। আমরা অনেক সময় একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকি, কারণ আমরা সমাজবদ্ধ মানুষ, আমরা সমাজের অন্যান্যদের সঙ্গে আমরা অনেক সময় আমাদের মতের মিল, ইংরেজিতে বলা যায় কম্প্রোমাইজ, আমরা কম্প্রোমাইজ করে থাকি। আমরা মেনে নিই তারা যা বলছে সেটাই হয়তো সত্যি। তারা বলে যে এই জীবনে আমাদের সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, সমস্ত কিছু শান্তি এই জীবনেই যা কিছু ভোগ করে নাও। সংস্কৃতে অর্থাৎ সংস্কৃতে একটা কথা রয়েছে, ঋণ করে, আমি সেন্টেন্সটা বলছি না, কিন্তু বাংলা তর্জমা করলে এটা দাঁড়াচ্ছে, ঋণ করে ঘি খাও যতদিন বেঁচে থাকো। যতদিন বেঁচে থাকো ঋণ করে ঘি খাও। বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এরপরে মরে গেলে তা তুমি আনন্দ পাবে না, এরপরে মরে গেলে তুমি সুখ পাবে না, শান্তি পাবে না। তাই এই জীবনে যত সুখ, এই জীবনে যত শান্তি, এই জীবনে যত আনন্দ, তাই ঋণ করে ঘি খাও, অর্থাৎ এই জীবনটাতেই আনন্দ ভোগ করো। আর তারা যখন এই কথাটি বলছেন, এই মতবাদটা তারা যখন দিচ্ছেন, তারা পরোক্ষে এইটা বলতে চাইছেন যে আমরা অনন্ত জীবনের, কিন্তু যদি আমরা বাইবেলটাকে যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সেটিকে যদি আমরা সত্য বলে যদি মানি, সেখানে আমাদের পরিষ্কার করে বাইবেল উল্লেখ করা রয়েছে যে আমরা সকলেই সেই অনন্ত জীবনের অধিকারী হব। অনন্ত জীবন আমাদের সকলের জন্য অপেক্ষা করে রয়েছে। কেন? কারণ আমাদের ঈশ্বর জীবিত। আমাদের ঈশ্বর, তিনি হচ্ছেন জীবিতদের ঈশ্বর। আমি আবারও বলছি, জীবিতদের ঈশ্বর, কারণ তিনি জীবিত। কেন তিনি জীবিত? কারণ তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছে। তিনি মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। এইটা একটা মস্ত বড় সাক্ষ্য আমাদের জীবনে। তাই মৃত্যু আমাদের জীবনে কিন্তু শেষ নয়। আমাদের জীবনে মৃত্যু কোনোভাবে কোনো অধ্যায়কে চূড়ান্ত করতে পারে না। মৃত্যু বরং আমাদের কাছে, খ্রিস্ট বিশ্বাসীদের কাছে একটি অধ্যায় মাত্র,
যে অধ্যায় আমরা শেষ করে আরো একটি নতুন অধ্যায় পা দিয়ে থাকি। আর এই সত্যটি আমাদের প্রচার করা দরকার, এই সত্যটি আমাদের জানানো দরকার সমস্ত মানুষের কাছে। আর সাধু পৌল এখানে তিনি এই মণ্ডলীদের কাছে, করিন্থীয় মণ্ডলীদের কাছে তিনি এইভাবেই বলতে চাইছেন যে যদি আমরা বিশ্বাস না করি যে আমরা মৃত্যুর পরে পুনরুত্থিত হব, তাহলে আমাদের বিশ্বাস মূল্যহীন, আমাদের বিশ্বাসের কোনো দাম নেই। তবে আমাদের আর ওই বাকি সমাজের 5 জনের মতো একজন আমরা। আর এখানে সাধু পৌল তিনি কি বলছেন? তিনি বলছেন মৃতদের পুনরুত্থান যদি না হয় তবে খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হননি। এখানে আমি একদম সহজ বাইবেলের মানে সহজ ভাষাতে রয়েছে এখানে, সেখানে বলছে মৃতদের পুনরুত্থান যদি না হয়, অর্থাৎ মৃতরা যদি পুনরুত্থিত না হয়ে থাকে, অর্থাৎ তারা যদি আবার জীবিত না হয়, তবে খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হননি। আপনারা কি বিশ্বাস করেন যে খ্রিস্ট পুনরুত্থিত? আপনাদের কি বিশ্বাস করেন? একজনে বিশ্বাস করতে হবে না, সবাই কি বিশ্বাস করে? যদি আমরা বিশ্বাস করে থাকি যে খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত, তাহলে মৃতদের পুনরুত্থানও বিশ্বাস করতে হবে। যদি আমরা বিশ্বাস করে থাকি যে খ্রিস্ট পুনরুত্থিত, জীবিত, তবে আমাদের এটাও বিশ্বাস করতে আমরা বাধ্য যে মৃতদেরও পুনরুত্থান আছে। আজকে সুবর্ণা মণ্ডলের জীবন কিন্তু এইখানেই শেষ হয়ে গেল না, এইখানে কিন্তু থেমে গেল না। এই জীবনের আরো একটি অধ্যায়ে তিনি পদার্পণ করলেন, নতুন একটি অধ্যায়। আপনি বলবেন যে আমি তো জানি না সে কোথায়, কিভাবে অবস্থায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, আমি কিছু জানি না। আমরা জানি, ঠিক কথাই আমরা জানি, কিন্তু আমাদের জানার কোনো দরকারও নেই। আমাদের জানার কোনো দরকারও নেই। কেন দরকার নেই? এই কারণে যে আমরা সকলেই কার সৃষ্টি? ঈশ্বরের। কার? ঈশ্বরের। যদি আমরা ঈশ্বরের সৃষ্টি হয়ে থাকি, তাহলে আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের অধিকারে রয়েছে। ঈশ্বর আমাদের ক্রয় করেছেন। বাইবেলে এক জায়গায় রয়েছে আমরা খ্রিস্টের রক্তের দ্বারা কৃত। তিনি আমাদের রক্ত দিয়ে কিনেছেন, আমরা কৃত, আমরা কেনা গোলামের মতো। কিন্তু গোলাম তিনি বলেন না, তিনি বলেন তোমরা আমার সন্তান, তোমরা আমার সন্তান। সুতরাং আমরা যদি সন্তান হয়ে থাকি, মৃত্যুর পরবর্তী অধ্যায়ে তার সন্তান কি অবস্থায় থাকবেন, কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, এই সমস্তটা আমাদের জানার কথা নয়, আমাদের ভাবার কথা নয়। কারণ আমাদের পিতা রয়েছে, আমাদের স্বর্গীয় পিতা রয়েছেন, তিনি আমাদের দেখভাল করছেন, তিনি আমাদের দেখাশোনা করছেন। তাই সুবর্ণ মণ্ডল তিনি এই পার্থিব জীবনের অধ্যায় সম্পূর্ণ করে তিনি সেই অনন্ত জীবনের যে অধ্যায়টা রয়েছে, সেই দোরগোড়ায় তিনি দাঁড়িয়ে আছেন। এবং সেইখানটাতে পিতা তার সহবর্তী, তার ভালো মন্দ থাকা না থাকা, যা কিছু যাবতীয় সমস্ত স্বর্গীয় পিতার তত্ত্বাবধানে রয়েছে। তাই আমরা অনেক সময় বলে থাকি যে হে পিতা তুমি, হে ঈশ্বর তুমি অমুক জনের শান্তি দান করো, তাকে তুমি ভালো রেখো, তুমি তার মঙ্গল করো। কিন্তু এটা আমাদের বলার কোনো জায়গাই নেই, কারণ পিতা আমাদের সকলকে সমভাবে লক্ষ্য রাখেন। তার দৃষ্টি সকলের প্রতি, আপনার প্রতি যেমন তেমনি তারও প্রতি রয়েছে, যিনি আমাদের মাঝে নেই।
এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন, ঈশ্বরের ধন্যবাদ। তো মৃতদের পুনরুত্থান, আমি সেটা বলতে চাই, মৃতদের পুনরুত্থান অর্থাৎ এই মা তিনি আবার পুনরুত্থিত হবেন, তিনি আবার একটা নূতন দেহ ধারণ করবেন, একটা রূপান্তর করবেন। আমরা বিশ্বাস করি যে আমরা আবার তার সঙ্গে মিলিত হব। আমরা সেই যেটাকে আমরা ইংরেজিতে বলছি এসক্যাটোলজিক্যাল হোপ, অর্থাৎ আমরা এটাকে বাংলায় কি বলছি মুহূর্তে, শেষ দিনের যে আশা, সেই আশায় আমরা বেঁচে রয়েছি। তাই আমরা যেন হতাশ না হই, নিরাশ না হই, আমরা যেন সান্ত্বনা বিহীন না হই, বরং আমরা যেন একে অপরকে এই বলে সান্ত্বনা দিতে পারি যে মৃতগণের পুনরুত্থান রয়েছে, কারণ খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। একটি অধ্যায় আপনাদের কাছে রাখলাম, এটি হলো আমাদের বিশ্বাস, সেই বিশ্বাসটা আপনাদের কাছে জানালাম। আরো একটি বিষয় বলে আমি শেষ করতে চাই, আর সেটি হচ্ছে যে আমরা সকলেই যদি সেই বিশ্বাসটাকে যদি আমরা মনে প্রাণে উপলব্ধি করি, সেই বিশ্বাসটাকে যদি আমরা আত্মস্থ করি, তাহলে আমাদের কিছু করণীয় কর্তব্য রয়েছে, পালনীয় দায়িত্ব রয়েছে, সেইগুলো আমাদের কিন্তু করতে হবে। কারণ আমাদের জীবনের প্রত্যেক দিন কমে আসছে, কারণ আমরা সকলেই ক্ষয়নীয়, আমরা সকলেই হয়ে যাচ্ছি, একটু একটু করে আমরা ক্ষয়ের দিকে এগোচ্ছি। তাই এই ক্ষয়নীয়তা যখন পূর্ণ হবে, অর্থাৎ এই নশ্বর দেহ যখন একদিন শেষ হয়ে যাবে, তখন আমরা সেই নূতন রাজ্যে প্রবেশের অধিকার পাব, কিন্তু উইথ ওয়ান কন্ডিশন, একটা শর্তে। এটা হচ্ছে কিভাবে জীবনটাকে আমরা এই পার্থিব জীবনে ব্যবহার করছি, সেইটা কিন্তু একটা শর্ত, সেটা কিন্তু একটা কন্ডিশন আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। কারণ এই জীবনের আদর্শ, এই জীবনের মূল্যবোধ, এসো এসো মা এসো, কথাবার্তা, আচরণ, দৈনন্দিন জীবনযাপনই কিন্তু সেই শেষ দিনের বিচারের মাপকাঠি। আপনি কিভাবে জীবনযাপন করছেন, আপনি কি কথা বলছেন, আপনি কিভাবে কোন আদর্শকে আপনি লালন পালন করে রয়েছেন, কি বিশ্বাসটাকে আপনি প্রচার করছেন, সেটাই কিন্তু আপনার জীবনের মাপকাঠি হবে, বা বলা যেতে পারে সেই শর্ত পূরণ হবে এই শেষ দিনে। সুতরাং এটা হচ্ছে আমাদের একটা প্রস্তুতি পর্ব, আমরা প্রস্তুত হচ্ছি, আমরা নিজেদেরকে প্রস্তুত করছি সেই শেষ দিনের লক্ষ্যে। তাই আমরা একটা গান গাই, জেগে থাকো বলেন প্রভু, কি গান? জেগে থাকো প্রভু, করো সদা প্রার্থনা। এক্স্যাক্টলি, জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। জেগে থাকতে হবে। আপনি যদি ঘুমিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার ভূত ভবিষ্যৎ সমস্ত কিন্তু ঘুমিয়ে পড়বে। আর আপনি যদি জেগে থাকেন, তাহলে আপনার সেই শেষ দিনের যে পরীক্ষা, যে বিচার, সেইখানে কিন্তু আপনার জন্য পুরস্কার অপেক্ষা করে রয়েছে। বলা হচ্ছে ইটারনাল রিওয়ার্ড, অর্থাৎ সে অনন্তকালীন পুরস্কার আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব।
ঈশ্বর আপনাকে স্বাধীনতা দিয়েছে। আপনার বিষয় আপনার কাছে, আমার বিষয় আমার কাছে। কিন্তু শেষ দিনে গিয়ে তখন কিন্তু কেউ কাউকে পয়েন্ট আউট করতে পারা যাবে না যে অমুক আমাকে বলেনি বা তমুক আমাকে শেখায়নি। ওই সব বললে কিন্তু আর চলবে না। কারণ ঈশ্বর বলবেন, আমি তোমাকে শেখার জন্য একটা বই দিয়েছিলাম, এই বইটা কি তোমরা সবাই পালন করেছো? তখন যদি বলি না, তাহলে ঈশ্বর বলবেন, তোমার জন্য ওই দেখা একটা প্রশস্ত জায়গা রয়েছে, সুন্দর জায়গা রয়েছে, যেখানে আনন্দ রয়েছে, যেখানে খুশি রয়েছে, খাওয়া দাওয়া সব রয়েছে, কিন্তু শেষে আবার কি রয়েছে? আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। আপনি খেয়ে দিয়ে খুব যখন মনে করলেন আমি দারুণ অবস্থায় রয়েছি, ঈশ্বর আপনাকে ওই জায়গায় ঠেলে ফেলে দেবেন। আর তখন আপনি কাঁদবেন, আপনার দাঁত কিরমির করবেন, আপনি তখন বলবেন যে বাঁচাও, আমাকে বাঁচাও, হে ঈশ্বর আমাকে বাঁচাও। সেই ধনী লোকের মতো, লাসারা ধনী লোকের গল্পটা আপনারা জানেন কি? সেই ধনী লোকের মতো তখন সে বলবে, আমাকে বাঁচাও আব্রাহাম, আমাকে বাঁচাও, কারণ আমি আর পাচ্ছি না সহ্য করতে এই যন্ত্রণা। তখন আব্রাহাম কি বলবে? তোমার পক্ষে কোনো জায়গা নেই আসা, কারণ তোমার সঙ্গে আমাদের যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে। তুমি সারা জীবন তুমি অনেক আনন্দ করেছো, অনেক তুমি সুখ ভোগ করেছো, এখন তোমার কষ্টের পাল, তুমি এবার কষ্ট করবে, এবার তোমার সেই অনন্ত যন্ত্রণা শুরু হবে। আর তখন আপনি আমি তখন আমরা হাত পা ছুটবো, বাঁচাও বাঁচাও করে। তখন শোনার মতো আর কেউ থাকবে না, সবাই তখন পাশ থেকে সরে যাবে। তখন আপনি শুধু পুড়বেন, আপনি পুড়বেন, আমি পুড়বো। আর তখন আমি মনে করবো, জিস, আমি যদি তখন একটুখানি নিজেকে সংশোধন করতে পারতাম, আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারতাম, তাহলে হয়তো আজকে আমার এই দিনটা দেখতে হতো না। তাই এই কথা বলে আমি শেষ করতে চাই যে এই বাইবেলটাকে মনে রাখতে হবে, ঈশ্বরের বাক্যকে মনে রাখতে হবে। যদি আমরা ঈশ্বরের বাক্যকে যদি মনে রাখতে পারি, যদি আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে পারি, আপনার জন্য সেই শেষ দিনের প্রস্তুতিতে আপনি পুরস্কার পাবেন। আর যদি আপনি সেই প্রস্তুতিতে কোথাও খামতি থেকে থাকে, কোথাও যদি অভাব থেকে থাকে, তাহলে কিন্তু তার প্রত্যেকটা বিচার আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আবারও বলছি, করবো কি করবো না, নেব কি নেব না, তার দায় কিন্তু সম্পূর্ণ আপনার। তাই ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন, আমাদের প্রত্যেককে দয়া করুন, কারণ প্রত্যেকটি মৃত্যু কিন্তু আমাদের কাছে একটা ওয়ার্নিং বেল, আমাদেরকে ঘন্টা দিয়ে জানাচ্ছে। সংখ্যার গানটা গাই, তোমার কাছে রব আরো কাছে, তোমার কাছে রব আরো কাছে, বিশ্ব যাতনা ব্যথার মাঝে। আমি কেমন করে দেবো লেফট হ্যান্ড?
সুমুদির কেমন বন্ধু বহেন পাপ তাপির ভার মোদের কথা ঈশ্বর শোনেন বহিলে সুকপার হায় কি শান্তি আমরা হারাই বৃথা সহিত দুঃখ ক্লেশ জীবিকার কাছে নাহি জানাই মোদের অভাব সবিশেষ বা দুঃখ যাত না না তাতে ভগ্ন আশা করো তখন প্রার্থনা হেন পরম বন্ধু কোথায় মোদের দুঃখের ভাগী হয় প্রার্থনা করি। হই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে পরম প্রিয় সর্বশক্তিমান পিতা, তোমার মহান নামে ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে অনুগ্রহ দান করেছো এবং এই সুযোগ করে দিয়েছো যে এই গৃহে এসে প্রয়াত বিশেষ সুবর্ণমণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই প্রার্থনা সভা যোগ দেওয়ার জন্য প্রভু। তো ধন্যবাদ দিই যে এতজন মানুষ বিভিন্ন জায়গা থেকে সুন্দরভাবে সবাই এখানে উপস্থিত হতে পেরেছে। তো ধন্যবাদ দিই তার জীবনের জন্য। তিনি তার এই পরিবারকে সুন্দরভাবে বড় করে তুলেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে তার পরিবার সুন্দরভাবে একসঙ্গে যেন জীবন পথে এগিয়ে যেতে পারে। আজকে হয়তো প্রভু তারা আলাদা আলাদা থাকে, কিন্তু তবুও প্রভু তারা একসাথে এসছে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে, তার মাদের স্মরণ করে। প্রভু ধন্যবাদ দিই সেই আন্তরিকতার জন্য। প্রভু বিশেষভাবে প্রার্থনা রাখি এই গৃহের জন্য, এই গৃহে উপস্থিত প্রত্যেকটা মানুষের উপর তোমার আশীর্বাদ ও অনুগ্রহ দান করো। এই গৃহের সাথে যুক্ত সকলকে তুমি তোমার ভালোবাসায় পরিপূর্ণ করো। দয়া করো যে শিক্ষা মিসেস মন্ডলকে দিয়ে গেছে সেই শিক্ষা তারা যেন নিজেদের জীবনে গেঁথে নেয় এবং শিক্ষা অনুযায়ী তোমার দিকে তোমার ইচ্ছা অনুসারে যেন চলতে পারে। এই গৃহের উপর সকল অমঙ্গল সকল বিপদ আপদ তুমি কাটিয়ে দাও। তুমি সবাইকে সুস্থ রাখো, সবাইকে ভালো রাখো। দয়া করো যেন এই গৃহের প্রত্যেকটা মানুষ যেন তোমার গৃহে গিয়ে তোমাকে ধন্যবাদ দেয়, তাদের অন্তরকে স্পর্শ করো। তাদের সামনে যত বাধা বিঘ্ন সবকিছু যেন দূরে সরে যায় এবং তারা তোমার গৃহে এসে তোমার ধন্যবাদ ও গৌরব করে। দয়া করো প্রভু এই পরিবার মাধ্যম দিয়ে
এখানে উপস্থিত আরও মানুষের কাছে, তাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যেখানেই তারা যাবে সেখানে যেন তুমি প্রকাশিত হও। তোমার শিক্ষা তাদের অন্তর থেকে যেন প্রকাশিত হয়, তাদের চলাফেরার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এবং আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। দয়া করো যেন এই যে সময় আমাদের হাতে আছে সেই সময়কে আমরা যেন সঠিকভাবে ব্যবহার করি, এমন কোনো কাজ না করি যাতে তুমি দুঃখিত হও, তোমার নামে ডাক করি। তুমি সবার উপর তোমার কৃপা দৃষ্টি রেখো, সবাইকে ভালো রেখো। এখানে উপস্থিত প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই উপর তুমি তোমার আশীর্বাদ অনুগ্রহ দাও। দয়া করো এই দানের উপরে, এই যে দান আমরা পেয়েছি প্রভু, এই দানকে তুমি তোমার রাজ্য বিস্তারের কাজে ব্যবহার করো। এই গৃহের ভাণ্ডারকে তুমি পরিপূর্ণ রেখো। তুমি সবার উপর তোমার কৃপা দৃষ্টি রেখো। এই ছোট্ট প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্ট নামে চাই। আমিন। তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদেরকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন নিজ নিজ অপরাধে ক্ষমা করে আছি। আমাদের পরীক্ষা নিও না, আমাদের রক্ষা করো। আমার রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, সুস্থতা, সুরক্ষা তোমাদের প্রত্যেকের সঙ্গে, বিশেষত এই পরিবারের সকলের সঙ্গে এখনো নিত্যকাল বিরাজ করুক। আমিন। সবাইকে ধন্যবাদ দিই আজকে সবাই উপস্থিত থাকার জন্য। নানা গুণে প্রভু তুমি তাকে পূর্ণ করেছো। আজকে পিতা আমরা তার স্মৃতিচারণের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছিলাম এবং প্রভু তুমি আমাদের সকলকে এই সভার মধ্য দিয়ে আশীর্বাদ করেছো বলে আমরা বিশ্বাস করি। তাই পিতা আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমাদের দান প্রভু তোমার চরণে রেখেছি এবং এই পরিবারের পক্ষ থেকে আমাদের কথা বিশেষভাবে চিন্তা করে যে আহারের ব্যবস্থা করেছে তার জন্য প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এই আহারকে আশীর্বাদ করো এবং তোমার এই ভক্তের ভান্ডার প্রভু তুমি পরিপূর্ণ রাখো পিতা। তাদের সমস্ত অভাব অনটন থেকে, সংকট থেকে প্রভু তুমি রক্ষা করো এবং আমাদের আশীর্বাদ করো যেন আমরা এই খাদ্যদ্রব্য গ্রহণ করে শক্তি লাভ করতে পারি, বৃদ্ধি করতে পারি এবং তুমি যে কাজ আমাদের জন্য নিরূপিত রেখেছ তা পূর্ণ করতে পারি। যিশু তোমার নামে চাই, আমিন। প্রার্থনা সভা শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ বসো। তোমার বাচ্চা কই? হ্যাঁ হ্যাঁ চলো চলো চল বাচ্চা, চলো চলো চলো। আসছি মামা। হ্যাঁ আসছি আসছি। চলো হাত ধরো। হ্যাঁ হাত ধরো। সুন্দরভাবে বাড়িতে পৌঁছে গেছি। এখন আমি আমার কলকাতার বাড়ি যাব, তাই জন্য রেডি হচ্ছি আর সমস্ত ব্যাগ এখন গুছিয়ে নিয়েছি। আজ আমাদের বাড়িতে কে এলো? আজকে আমাদের বাড়িতে এলো আমার জ্যাঠা নাতি। এদিকে এসো নাতি, এদিকে আয় ঈশান, এদিকে আয়। আয় বাচ্চা, এটা আমার একটা ভাইয়ের ছেলে, এটা আমার একটা ভাইয়ের ছেলে। দেখি তোমার নাম কি বলো, ঠিক করে বলো, এইদিকে দেখে বলো।
ঈশান সিংহ। হ্যাঁ, এটার নাম ঈশান সিংহ আমার। এটা একটা ভাইয়ের ছিল। টাটা, হ্যাঁ, ভালো থাকবে, ঠিক আছে, টাটা। হ্যাঁ, ও ঠাকুর সাথে থাকবে এখন, তারপর যাবে ও। আর আমাকে কে এগোতে যাচ্ছে? আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, আর আমার হচ্ছে ছেলে পোপো বাবা যাচ্ছে আমাকে এগোতে। ভাইয়ের মেয়ে কান্না করছে, তাই পোপো একটু নিয়ে যাচ্ছে, আমিও যাবো, ও ছেড়ে দেবে ওকে, আমাকে একটু এগিয়ে দেবে, ওরা চলে আসবে। যদিও রাত হয়ে গেছে, এখন চলে যেতেই হবে, অনেক কাজ আছে বাড়িতে, সেই জন্য আমি চলে যাচ্ছি। বাই বাচ্চা, টাটা টাটা। তুমি পিছনা মা বলো বাই বাই। বাই বাই মা। বাই বাই, টাটা, সি ইউ। হ্যাঁ, চলে যাও, দুজনে হাত ধরে চলে যাও, পপু চলে যাও, যাও, টাটা 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 টাটা। অটো আসছে, আমি চলে যাবো, যাও। বাচ্চার হাত ধরে নিবি, পপু ছাড়বি না। এদিক থেকে অটো বা বাস যা আসবে তাতেই চলে যাব। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 6:30 পৌনে 7টা বাজে। এখন দেখা যাক কেমন কি বাস পাই, এই তো এখন মুশকিল। রাত হয়ে গেলে বাসেরই সমস্যা বাড়ে, গাড়ির সমস্যা বাড়ে, তবুও মনে হচ্ছে ঠিকঠাক পৌঁছে যাবো।